নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আপনাদের সম্পূর্ণ একটি ডিফারেন্ট আঙ্গিকে আপনাদের বিষয়বস্তু আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চলেছি। আপনাদের বন্ধুরা সবসময় আমি বলি কি দেখতে চান, কি জানতে চান, বা কোন কন্টেন্ট বা কোন বিষয় আমার আলোচনা শুনতে চান সেগুলো আপনারা জানাবেন। প্রচুর মেইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে, তার থেকে বাছাই করেই আজকের কন্টেন্টটি আমি নির্বাচন করেছি। অত্যন্ত ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, হচ্ছে হাতের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, শ্রীময়ী আমাদের হাত দেখেও তো ভবিষ্যৎ গণনা করা হয়। হ্যাঁ, হয়তো, নিশ্চয়ই হয়। তো সেই হাতের মধ্যেও থাকে গ্রহ। তো সত্যিই কি হাতের মধ্যে আমাদের গ্রহগুলি থাকে? এটা আমরা কি করে বুঝি? আর যদি কোনো গ্রহ খারাপ থাকে আমরা কি কোনোভাবে সেটাকে ব্যালেন্স করতে পারি বা সেটাকে বুস্ট আপ করতে পারি এমনভাবে যাতে সেটি আমাদের ফেভারে ফল দেয়? অবশ্যই দেয়। আমাদের শরীর যেরকম 9টি গ্রহ এখানে নটি তত্ত্ব রয়েছে আমাদের পুরো শরীরটাতে, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত, তেমনি আমাদের শুধুমাত্র করতল, হস্তরেখা যার মধ্যে থাকে, শুধু করতলেই কিন্তু রয়েছে 9টি গ্রহের বাস। ইন্টারেস্টিং, তাই না? এটা নিয়েই আজকে আলোচনা করব ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। ডোন্ট স্কিপ ইট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এটা। আর সাথে কি করতে হবে? বেল বাটন একটু প্রেস করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিতে হবে আরও আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে, যাতে সকলেই এই ইন্টারেস্টিং টপিকটি জানতে পারেন এবং ঘরে বসেই একটু আধটু জ্যোতিষিক জ্ঞানটা চর্চা করতে পারেন। তো লেটস স্টার্ট। প্রথমেই দেখে নিন শ্রীময়ীর করতল, অর্থাৎ এটা নিজে এবং একসঙ্গে নিজেদের করতলটা আপনারা খুলুন, অর্থাৎ হাতের পামটা আপনারা খুলুন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা ডিফাইন করবেন যে এই আঙুলটি, যেটাকে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার বলা হয়, আমি এটা ভালো করে নাড়িয়ে দেখাচ্ছি। ইন্ডেক্স ফিঙ্গার নির্দেশ করে আমাদের অথরিটি, আমাদের কর্তৃত্ব, আমাদের পাওয়ার। তো সুতরাং এটার সঙ্গে এটা রয়েছে, এটা এবং নিচের যে ফোলা অংশটি, এটাকে বলা হয় বৃহস্পতির মাউন্ট। হ্যাঁ, বৃহস্পতি আমাদের গুরু, তিনি আমাদের জ্ঞান এবং উইজডমের কারক এবং একই সাথে অনেকটাই কর্তৃত্বের কারক। কোনো দেশের কোনো রাজা থাকতে পারেন, কিন্তু তিনি চলেন তার গুরু বা তার গাইডের পরামর্শ অনুযায়ী। তো দেব রাজসভায় ইন্দ্র ছিলেন, কিন্তু তিনি চলতেন তার গুরুদেব বৃহস্পতির পরামর্শ অনুযায়ী। এখানেই হচ্ছেন গুরু সফলতা। তো এবার আপনি যদি ফিল করেন যে আপনার হরোস্কোপে বৃহস্পতি উইক, আপনি যদি জানেন যে কোন স্থানে রয়েছে, ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ কানেকশনকে দুস্থান বলা হয়, সেখানে বৃহস্পতির অবস্থান অবশ্যই শুভ ফল দেয় না। তো সেখানে যদি আপনার বৃহস্পতি থাকে বা কোনো অন্য খারাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়, তো সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির পাওয়ারটা বাড়াবার জন্য আপনি হাতের, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের এই নিচের অংশটাতে আপনি হলুদ অ্যাপ্লাই করতে পারেন, স্যাফরন অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে জাফরন বা কেসার বলা হয়, সেটা অ্যাপ্লাই করতে পারেন। সেসবও যদি আপনি না পান, একটু হলুদ রঙের গাঁদা ফুল, অর্থাৎ যেটা কমলা রঙের গাঁদা, সেটাকে একটু ছিঁড়ে, যেটাকে ম্যারিগোল্ড বলা হয়, সেটা একটু ছিঁড়ে আপনার হাতের এখানটা আপনি কিন্তু একটু ভালো করে পিষে দিতে পারেন। পরপর টানা কিন্তু আপনি করুন, অন্তত 11টি বৃহস্পতিবার আপনি করুন। ধীরে 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 বুঝতে পারবেন লোকে আপনাকে অপমানটা কম করছে। আপনার জ্ঞান বা যে আপনি কোনো একটা পড়াশুনো বা কোনো একটা লেকচার, ধরুন আপনি স্টুডেন্ট, ঠিক কনজিউম করতে পারছিলেন না, হোঁচট খাচ্ছিলেন, ঠিক মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এটা কিন্তু আস্তে 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 আপনার কিন্তু সেটা প্রবলেমটা কাটতে শুরু করবে। শুধু হাতে হলুদ ঘষলেই কি হবে? দেয়ার আর সো মেনি ওয়েজ। আমি একটা ওয়ে বললাম, এটা হচ্ছে ঘরোয়া টোটকা, এটা করুন। পরের আঙুলটা হচ্ছে ফিঙ্গার অফ স্যাটার্ন। দেখুন বাকি আঙুলগুলো আমি বন্ধ করেছি, এই স্যাটার্নের আঙুলটাকে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফিঙ্গার অফ স্যাটার্ন। এই আঙুলটার তলায় হচ্ছে শনির ক্ষেত্র, যে ক্ষেত্রটি সবসময় একটু নিচু থাকে অন্যান্য মাউন্টের তুলনায়। এখানে আপনারা কি করতে পারেন? স্যাটার্ন, এখানে আপনারা যে কোনো মন্দির থেকে যদি শিবের বিভূতি পেতে পারেন, যজ্ঞে যা ব্যবহার করা হয়, কারণ শিবজি হচ্ছেন বা ভগবান মহাদেব হচ্ছে শনির ইষ্ট, তার ভস্য আপনারা ব্যবহার করতে পারেন এই শনির জায়গাটা। যদি শনির কারণে আপনার লাইফে কোনো ব্লকেজ হয়, কারণ শনি হচ্ছেন, আপনারা সকলেই জানেন, দীর্ঘসূত্রী গ্রহ। আমাদের যে কোনো কাজকে তিনি লেট করেন বা বিলম্বিত করে দেন। আপনার চাকরি একদম হওয়ার জায়গা পাকা সবকিছু, দেখলেন সে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর এসে পৌঁছচ্ছে না, বা আপনার ছেলের বা মেয়ের বিয়ে মোটামুটি সবকিছু ঠিকঠাক, কিন্তু ডেটা ফাইনালি পাওয়া যাচ্ছে না। তো এই নানা কারণে কেরিয়ারে নানা জায়গা প্রমোশন সকলের হয়ে গেল, আপনার আর কিছুতেই হচ্ছে না।
এবছর নয় পরের বছর, পরের বছর না তার পরের বছর, মানে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আপনার একসময় ডিপ্রেশন তৈরি হবে। তো শনির প্রবলেম থাকলে, শনি যদি কারোর নিচস্থ থাকেন, এই সমস্ত প্রবলেম দিয়ে থাকেন। এবং তাহলে আপনি কি বললাম শিবের বিভূতি, আরেকটা জিনিসের শনি খুব মারাত্মকভাবে তার এই বুস্ট আপ জিনিসটা হয়, অর্থাৎ শুভ ফল দেয়, যেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গের তেল যে কোনো মেডিকেল স্টোরে, যে কোনো আয়ুর্বেদিক জায়গায়, এবং লবঙ্গের তেল মোটামুটি দশকর্ম ভাণ্ডারেও পাওয়া যায়, সেটা নিয়েও লবঙ্গের তেলটা হাতে ভালো করে শনিবার শনিবার মাথায় রাখবেন। এক্ষেত্রে কিন্তু 17টা শনিবার করতে হবে। তাহলে দেখবেন শনির যে বাধা, শনির যে প্রবলেম আস্তে 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 আপনার জীবন থেকে সরতে শুরু করছে। পরের আঙুল হচ্ছে রবির আঙুল। আমি দেখাচ্ছি ভালো করে, আপনারা ভালো করে দেখে রাখুন। এই আঙুলটি হচ্ছে রবির, যেটাকে রিং ফিঙ্গারও বলা হয়। রিং ফিঙ্গার হচ্ছে রবির আঙুল, এবং এই অংশটিতে এটার তলায় যে মাউন্ট রয়েছে, এটাকে বলা হয় রবির মাউন্ট বা মাউন্ট অফ সান। তো এখানে কোনো কাটা, কোনো ক্রস চিহ্ন বা তিল চিহ্ন থাকলে আপনার জীবনে প্রতি পদে আপনার অপমান হবে। যাতে মানে কিভাবে আপনি বুঝবেন যে আপনার রবিটা খারাপ? রবিটাকে একটু বুস্ট আপ দেওয়া দরকার, একটু পাওয়ার আপ করা দরকার। দেখবেন এখানে ক্রস চিহ্ন রয়েছে, জাল জাল চিহ্ন রয়েছে, চোখের মতো অর্থাৎ বাল্বের মতো চিহ্ন রয়েছে, তাহলে বুঝবেন আপনার রবিটা মারাত্মক খারাপ। এবং এই কারণে আপনার অধস্তন কর্মচারী, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আপনার সন্তান পর্যন্ত যেখানে সেখানে আপনাকে অপমান করবে। কি করবেন? যে কোনো ইয়েলো কালার আপনি এখানটা ব্যবহার করতে, অনেকে মুগা বা রুবিও পরেন। মুগা অবশ্য মঙ্গলের ক্ষেত্রে, সূর্য এবং মঙ্গল হচ্ছে বন্ধু। আমাদের পামের মধ্যে মঙ্গল আরো দুটি জায়গা থাকে, একটি এখানে এবং একটি এখানে, আরো দুটি জায়গা রয়েছে মঙ্গল। সেখানে তো রত্ন ধারণ করা সম্ভব না, কাজে মানুষ রবির স্থানেই পড়ে থাকেন। চুনি ধারণ করতে পারেন, এবং লাল জবা ফুলের একটু পেটালস যদি এখানটা আপনারা একটুখানি মানে সেই বলে না লাগিয়ে নেন, তো সেক্ষেত্রেও কিন্তু স্মাজ করা যাকে বলা হয়, অবশ্যই সেক্ষেত্রে উপকার পাবেন। এবং আরেকটা জিনিসও করতে পারেন, যে ইয়োলিশ বা গোল্ডেন কালার একটু স্প্রিঙ্কল করে এখানে লাগিয়ে হাতটাকে একটু ভালো করে ঘষতে পারেন। মাথায় রাখবেন মিনিমাম 10টি রবিবার, যদি একটু বেশি করতে চান সেক্ষেত্রেও কিন্তু 90টা রবিবার কিন্তু করতে হবে। অবশ্যই রবি কিন্তু ধীরে 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 বুস্ট আপ হবে। এবং এই লাইনের এখান থেকে দেখুন, হ্যাঁ লাইনগুলো সম্পর্কে একটু বরং বলে নিই। শনির আঙুলে যে রেখাটি আমাদের মণিবন্ধ থেকে যায়, দ্যাট ইজ কল্ড ইউর ফেট লাইন, অর্থাৎ আমাদের ভাগ্যরেখা। ভাগ্যরেখা এখান থেকে শুরু হয় এবং এখানে গিয়ে শেষ হয়। যার ভাগ্যরেখা এখানে গিয়ে ছোট হয়ে যায়, তার মোটামুটি 30-35 বছর বয়সে পরে আর বিশেষ কিছু লাইফে হয় না। তো অনেক মানে বড় বড় মনীষী রয়েছেন, তার মধ্যে সম্রাট নেপোলিয়ান রয়েছেন, যিনি তলোয়ার দিয়ে নিজের ভাগ্য রেখা টেনেছিলেন, বলেছেন আই উইল মেক মাই ওন ফরচুন, আমার নিজের ভাগ্য আমি নিজেই লিখব। তো অনেক গল্প আছে। অ্যাস্ট্রোলজি একটি ভাস্ট সাবজেক্ট, সময় সময় আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু আপনাদেরও জানাতে হবে আপনারা কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে। তো সুতরাং ভাগ্যরেখা মানে স্যাটার্নে ফেভার পেতে গেলে একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, শনি হচ্ছেন ভাগ্যবিদাতা এবং কর্মফল দাতা। আপনার ধরুন ভাগ্যরেখা বিশাল রয়েছে, অনেক বড়, আপনি সব পেয়ে যাবেন না, কর্মটা কিন্তু আপনাকে করতেই হবে। যিনি ন্যায়াধীশ, যিনি ন্যায়দাতা, তিনি কিন্তু দেখবেন আপনি আপনার কি কর্ম করছেন। কারণ শুধু আপনি বিশাল বংশে জন্মালেন, প্রচুর বিত্ত নিয়ে জন্মালেন, আপনার ভাগ্যরেখা বিশাল, তাতেই আপনি সবকিছু পেয়ে যাবেন তা নয়। কলিযুগে শনি কিন্তু নিদান অর্থাৎ দণ্ড দেন। কাজে আপনি যদি সাথে সাথে কর্মটাও করেন, অবশ্যই কর্ম প্লাস ভাগ্য ফল পাবেন। কিন্তু আপনি অনেকে থাকে না, ভাগ্যর লাইনটা নেই, ফেট লাইনটা নেই, সামান্য রয়েছে, ব্রেকেবল রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনি শুধু কর্ম করেন, ভাগ্যের সঙ্গ না পান, সেক্ষেত্রেও সমস্যা হয়। উপায় আমি বলে দিয়েছি, ঘরোয়া টোটকা এগুলো একটু করুন, সাথে কর্মটাকে কিন্তু সুকর্ম করুন। হ্যাঁ, এবার চলে আসি রিং ফিঙ্গারের তলার লাইনটা। রিং ফিঙ্গারের তলায় যে লাইনটা থাকে মণিবন্ধ হয়ে, এবং একটি নার্ভ থাকে যেটাকে মনে করা হয় আমাদের হার্ট পর্যন্ত যায়। এই কারণে ম্যারেজ বা এনগেজমেন্টের সময় রিং ফিঙ্গারে কিন্তু আংটি পরানোর নিয়ম, যাতে আপনার সঙ্গে যার বিয়ে হচ্ছে, যার সাথে আপনার এনগেজমেন্ট হচ্ছে, তিনি যেন এই হাত থেকে শুরু করে তিনি আপনার হৃদয় যেন তিনি মানে তার নামটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে যায়, যেন আপনাদের কখনো মিসম্যাচ না হয়। তো এটা হচ্ছে রবির আঙুল সম্পর্কে বলে দিলাম। একদম কামিং টু লাস্ট ফিঙ্গার, অর্থাৎ যেটাকে আমরা কনিষ্ঠা আঙ্গুলি বা কোড়ে আঙুল বলি, ইংলিশে বলে স্মল ফিঙ্গার। এবার এইটিকে দেখাচ্ছি দা ফিঙ্গার অফ কমিউনিকেশন, ফিঙ্গার অফ মার্কারি, যে কারণে বুথকে স্ট্রং করবার জন্য
পান্না ধারণ করানো হয়। এই বুথকে যদি স্ট্রং, কি করে বুঝবেন আপনার বুথটা উইক? দেখবেন আপনার কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি কথা বলতে চাইছেন, আপনি হয়তো জানেন জিনিসটা সম্পর্কে ভালো নলেজ আছে, কিন্তু কথা বলতে চাইছেন, মিসকমিউনিকেশনের জন্য অপোজিটে যিনি রয়েছেন তিনি প্রপারলি বুঝতে পারছেন না, বা এমন হতে পারে স্ট্যামারিং হচ্ছে, জড়তা হচ্ছে, তোতলামো যাকে বলা হয়। সেক্ষেত্রে বুথ স্ট্রং করবার জন্য পান্না দেয়া হয়। গণেশজির পুজো করতে বলা হয়, যাতে গণেশজি আপনার কমিউনিকেশনটা একদম সুপার করে দেন। এবং তুলসী, দ্য বেস্ট ওয়ে, তুলসী পাতা একটু ছিঁড়ে প্রত্যেক বুধবার 14টি বুধবার মিনিমাম লাগান, এবং বাকি 14টাই বুধবার দুর্ব, এটা হচ্ছে গণেশজির অত্যন্ত প্রিয়, দুর্ব একটুখানি হাতে ডলে এটা বুধটার মানে অর্থাৎ মার্কারি জায়গাটিতে লাগিয়ে দিন। যদি আপনার হাতের মানে আপনি মনে করেন আপনার লাইফে মনে করেন বা আপনার কুষ্ঠিতে দেখেন আপনার চন্দ্র উইক, সেক্ষেত্রে দেখবেন আপনার নার্ভাস সিস্টেমে প্রবলেম হচ্ছে। তো চন্দ্র উইক হলে মানুষের নার্ভাস সিস্টেম প্রবলেম হয়, ডিপ্রেশনে ভোগেন, হঠাৎ ইলিউশন হয়, মাঝে মধ্যে বুক ধরফরও করে। চন্দ্র অবস্থান হাতের এখানটা থেকে কিন্তু এই অংশটা হচ্ছে চন্দ্রের মাউন্ট। এখানটা যদি আপনারা, অর্থাৎ চন্দ্রটাকে আপনারা একটুখানি পজিটিভ করতে চান, বা চন্দ্র আমাদের ইমোশনাল ব্যালেন্স নেয়, রিলেশনশিপে শান্তি নিয়ে আসে, সন্তানদের সাথে মানে বলে না একটা সুন্দর ওয়েভলেংথ তৈরি করে, কারণ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, তো সুতরাং এবং সৌন্দর্যকারক গ্রহও বটে। চন্দ্রকে যদি একটু বুস্ট আপ করতে চান, তো সেক্ষেত্রে হাতে আপনার কাঁচা দুধ নিয়ে, দুধও কিন্তু চন্দ্রের কারক, এখানে আপনার স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আপনারা কিন্তু আঁকতে পারেন এবং মনস্কামনা জানাবেন চন্দ্রের কাছে। এটা কিন্তু পূর্ণিমায় করতে হবে, এবং অন্তত 11টি পূর্ণিমায় কিন্তু এই জিনিসটি করতে হবে। 7টি বলে দিলাম বন্ধুরা, বাকি রইল রাহু এবং কেতু। রাহু এবং কেতুর গল্পটা একটু ভাস্ট, ওটা আরেকটি এপিসোডে আমি আপনাদের বলবো। কেমন লাগলো এই এপিসোডটি সেটি প্রত্যেকে কমেন্ট করে জানান, এবং রাহু কেতুর গল্পটি যদি শুনতে হয় এবং সেখানে তাদের বুস্ট আপ করে জীবনে ভালো ফল পেতে হয়, সেটাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে, যেটি খোলা থাকে আমার সবসময়, শ্রীময়ী, জানাবেন, এবং চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আর একটু বড় করে তুলবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।